ভোট ঘোষণার পরে রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে রদবদল। শীর্ষ 2 আমলা বদলে নির্দেশ নির্বাচন কমিশনের। নন্দিনীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। আজ দুপুর 3টের মধ্যেই দায়িত্ব গ্রহণের নির্দেশ। দায়িত্ব গ্রহণের পর কমপ্লায়েন্স রিপোর্টের নির্দেশ। পরে বিকেলে কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক 2 শীর্ষ আমলার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, ভোট ঘোষণার কয়েক ঘন্টার পরে রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে এত বড় রদবদল, এরকম নজির এর আগে দেখা গিয়েছে? দেখো, সাম্প্রতিক সময় রাজ্যে ভোট হওয়াকালীন বা ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের 2 শীর্ষ প্রশাসনিক পদে রদবদলের কথা। প্রশাসনিক কর্তাদের মতে এরকম নজির অন্তত সাম্প্রতিক সময় নেই। তার কারণ 2021-এর বিধানসভা ভোট বলো বা 2024-এর লোকসভা ভোট বলো বা 2019-এর লোকসভা ভোট বলো বা 2016-র বিধানসভা ভোট বলো, রাজ্যের শীর্ষস্তরের পদেরই বদলির ঘটনা এরকম নজির সাম্প্রতিক সময় নেই বলেই মনে করছেন বা বলছেন প্রশাসনিক কর্তারা। এবার এ রাজ্যে একটা নজিরবিহীন জায়গা তৈরি হলো প্রশাসনিক ক্ষেত্রে। আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে এই দায়িত্ব রদবদল হবে। ইতিমধ্যেই নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মীনা, যারা এখনো পর্যন্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব হিসেবে রয়েছেন, তারা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন। এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দুপুর 1টার পর দুষ্মন্ত নারিওয়ালা এবং সংঘমিত্রা ঘোষ নবান্নে পৌঁছে যাবেন এবং তারপর তারা দায়িত্ব নিয়ে নেবেন নয়া মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব হিসাবে। অবশ্যই গতকাল রাত্রিবেলায় জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। গতকাল ভোট ঘোষণা হয় বিকেল 4টের সময়, সেই ঘোষণা চলে বিকেল 5টা পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন এবং তার 7 ঘন্টার মাথায় জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা জারি করা হলো। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব পদে বদলির নির্দেশিকা। নবান্ন সূত্রে জানা যাচ্ছে দুপুর 2টোর পরেই অর্থাৎ সেকেন্ড হাফে এই দায়িত্ব রদবদল হবে, অর্থাৎ চার্জ হ্যান্ডওভার হয়ে যাবে এবং তারপর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নেবেন দুষ্মন্ত নারিওয়ালা, যিনি এখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে রয়েছেন, এবং দায়িত্ব নেবেন স্বরাষ্ট্র সচিব হিসেবে সংঘমিত্রা ঘোষ। কমিশন সূত্রে জানা যাচ্ছে তারপরেই কমিশনের সঙ্গে বৈঠকে বসবে এই 2 শীর্ষ কর্তা। একেবারে সোমরাজ, আজ নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব পদে তারা আজ শপথ নেবেন এবং এরই মধ্যে 26-এর ভোটে কমিশনের নজরে 21-24-এর অশান্তি। 21-24-এ কোথায় ভোট ও ভোট পরবর্তী অশান্তি, কোন থানার পুলিশ অফিসারের অধীনে ছিল এলাকা, আজকেই রিপোর্ট তলব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর এবং কতক্ষণ সময় বেঁধে দেওয়া হয়েছে এই রিপোর্ট দেওয়ার জন্য? দেখো, আজ সন্ধ্যে 6টার মধ্যেই রাজ্য পুলিশের নোডাল অফিসারকে রিপোর্ট দিতে হবে 2021-এর বিধানসভা ভোট এবং তার পরবর্তী অশান্তি, এবং শুধু তাই নয় 2024-এর লোকসভা ভোট এবং তার পরবর্তী অশান্তি কোন কোন থানার অধীনে হয়েছিল, সেই সময় সংশ্লিষ্ট অফিসারের দায়িত্বে কারা ছিলেন, সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চাওয়া হয়েছে। আজ সন্ধ্যে 6টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে। তোমার মনে আছে, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় এসেছিল, সেই সময় রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে নির্দেশ দিয়েছিল যে এই রিপোর্ট তৈরি করতে, কিন্তু তারপর থেকেও কোনো লিখিত চিঠি রাজ্যের কাছে এসে পৌঁছায়নি। গতকাল সেই চিঠি রাজ্য পুলিশের নোডাল অফিসারকে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার, এবং তিনি বলছেন আজ সন্ধ্যে 6টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে। এবার অবশ্যই এই বিষয়ে চর্চা রয়েছে, এই রিপোর্ট পাওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ করবে। কমিশন সূত্রে জানা যাচ্ছে এই রিপোর্ট পাওয়ার পর সেই সময় যে সমস্ত অফিসাররা দায়িত্বে ছিলেন তারা এখন কোন কোন জায়গায় দায়িত্বে রয়েছেন সেগুলি খতিয়ে দেখবে কমিশন, এবং তার পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপও করতে পারে কমিশন। কি পদক্ষেপ করবে কমিশন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ সোমরাজ। আর এই ভোটের বাংলায় পুলিশ মহলেও বড় রদবদল। শিলিগুড়ি নতুন সিপি সৈয়দ ওয়াকার রাজা, সি সুধাকরের জায়গায় সিপি সৈয়দ ওয়াকার রাজা। ভোট ঘোষণার আগে শিলিগুড়ির সিপি বদল, শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল নবান্ন। কলকাতার নতুন ডিসি সাউথ ইস্ট সূর্যপ্রতাপ যাদব। ভোলানাথ পান্ডের জায়গায় দায়িত্বে সূর্যপ্রতাপ। ভোলানাথ পান্ডেকে ডিআইজি জলপাইগুড়ি পদে বদলি।
আধিকারিককে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানো হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিল নবান্ন। রাষ্ট্রপতির অনুষ্ঠান বিতর্কে দার্জিলিং এর তৎকালীন জেলা শাসক মনীষ মিশ্রকে ডেপুটেশনে চেয়ে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শিলিগুড়ির পুলিশ কমিশনারকেও সেন্ট্রাল ডেপুটেশনে চাওয়া হয়। ইতিমধ্যেই দার্জিলিং এর জেলা শাসক বদল, মনীষ মিশ্রের জায়গায় দায়িত্বে সুনীল আগরওয়াল। রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কে অংশগ্রহণ করেছেন খোদ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। অথচ এই অনুষ্ঠানকে ঘিরে এমন কিছু তথ্য এখন প্রকাশ্যে আসছে যা বদলে দিতে পারে বিতর্কের অভিমুখ। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज सबसे ज्यादा प्रताड़ित यहाँ का दलित, आदिवासी और हमारे गरीब भाई बहन है। हमारे देश की महामहिम राष्ट्रपति आदिवासी समाज की बेटी आदरणीय द्रौपदी मुर्मू जी बंगाल आई थी, लेकिन अहंकार में डूबी इस निर्मम सरकार ने न केवल उस कार्यक्रम का बहिष्कार किया बल्कि उसे पूरी तरह बदइंतजामी के हवाले कर दिया, क्योंकि एक आदिवासी बेटी इतने बड़े पद पर है, टीएमसी वालों को उनका सम्मान मंजूर नहीं हुआ। गेमটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে কোনো দোষ দিই না, এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আমরা বারণ করেছিলাম যে এরা পারবে না, কিন্তু বিজেপির চয়েস ওই যে টাকা দেয় বিজনেসম্যানরা, তারা কি করবে, ভয় ভয় দেয়, না দিলে তো ইডি ঢুকিয়ে দেবে, সিবিআই ঢুকিয়ে দেবে। বিনাশকালে বুদ্ধিনাশ, বিনাশকালে সর্বনাশ। গত 7ই মার্চ শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন আয়োজন করেছিল বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। এই সম্মেলনে যোগ দিতে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়েছিল। সম্মেলনে প্রবেশের অধিকারও ছিল নির্দিষ্ট। এই দেখুন, প্রতিনিধি হিসেবে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এই ধরনের কার্ড ছাপানো হয়েছিল। 700 টাকার বিনিময়ে এই কার্ড সংগ্রহ করলেই আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনের প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার অনুমতি ছিল। এটা তো সত্যি কথা, 700 টাকা করে নেওয়া হয়েছে। হ্যাঁ, না হলে হচ্ছে ওখানে ঢুকতে দেওয়া হবে না, এবং ওখানে শুধু হচ্ছে 1200 লোকজন ডেলিগেট 1200 ঢুকতে পারবে, এবং দার্জিলিং জেলাকে শুধু হচ্ছে 100টা মানে ডেলিগেটের কুপন দেওয়া হয়েছে। অর্থাৎ সম্মেলনে ঢোকার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি, এই তথ্য বোধহয় পুরোপুরি ঠিক নয়। আমাদেরকে টুকুন নিয়ে দেখতে হয়েছে, ওকে ডেলিগেট লাগবে বলে 700 টাকা করে চেয়েছিল, তখন আমিও দিয়েছি 700 টাকা, তারপর ঢুকছি। মানে লোক অনেক কমই ছিল, যাই নাই, আমাদের সান্তালগুলা যাইতে পারে নাই ওই 700 টাকা বলে। প্রশাসন একজনও বাধা দিয়ে নাই, যাদের টিকিট ছিল না পরে ওদেরকেও ঢুকিয়েছে ওখানে। আমি তো সঙ্গে ছিলাম, আমিও টিকিট কাটে ঢুকছি ওখানে। আমার সঙ্গে যারা গিয়েছিল 5-6 জন টিকিট কাটে নাই, তারপরে ওরাও ঢুকছে। শুধু তাই নয়, 700 টাকা দিয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বাস্তবিক সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি ম্যাডাম আসবেন বলে আমাদের সবাই জানছিলাম, মানে খুশি ছিলাম ম্যাডাম আসতেছেন, তো আমরা যাবার জন্য খুব উৎসাহ ছিলাম। কিন্তু যখনই জানতে পারি যে মানে 700 টাকা ডেলিগেট ফিস দেওয়া আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা খেটে খায় তাদের জন্য তো 700 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। গত 7ই মার্চ রাষ্ট্রপতির অনুষ্ঠান ঘিরে আদিবাসী উন্নয়ন, আদিবাসী বঞ্চনা নিয়ে তৈরি হওয়া বিতর্ক ধামাচাপা পড়ে গিয়েছে, বরং পরবর্তী ক্ষেত্রে প্রোটোকল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যার জেরে কেন্দ্রীয় সরকার দার্জিলিংয়ের জেলা শাসক মনীষ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে ডেপুটেশনে চেয়েছিল। সেখানেও ভুল হয়েছে মারাত্মকভাবে, কারণ বিধাননগরের যে এলাকায় আদিবাসীদের সম্মেলন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ,
সেটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মধ্যে নয়, দার্জিলিং জেলা পুলিশের আওতাধীন। সেই কারণেই প্রশ্ন উঠছে, শুধু রাজনৈতিক কারণেই কি বিতর্কের জন্ম? শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। দল ছাড়ছেন আরাবুল ইসলাম, আইএসএফ এ কি যোগ দিচ্ছেন আরাবুল ইসলাম? ভোটের মুখে ভাঙড়ের প্রাক্তন বিধায়কের দল বদল। আরাবুল ইসলামকে আগেই সাসপেন্ড করেছে তৃণমূল, আজ ফুরফুরা শরীফে যাবেন প্রাক্তন বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। ভোটের বাংলায় কি দল ছেড়ে এবার আইএসএফ এই যোগ দিয়েছেন আরাবুল ইসলাম? একেবারেই অনিন্দিতা, যখনই ভোট আসে তখনই কিন্তু কথা ওঠে এই যে আরাবুল ইসলাম এবং তার ভোট মেশিনারির কথা ওঠে। এবার যে সামনেই ভোট, বিধানসভা ভোট, ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে, কিন্তু সেই ভোটে আরাবুল ইসলাম এবং তার যে ভোট মেশিনারি যে আছে তা কি একেবারেই নিষ্ক্রিয় থাকবে, এই বিষয় নিয়ে লাগাতার কিন্তু জল্পনা চলছিল। এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই জল্পনা চলছিল যে খুব তাড়াতাড়ি আরাবুল ইসলাম আইএসএফ এ যোগ দিতে পারে। তবে এই যে জল্পনা, সেই জল্পনার মাঝেই আজকে যখন আরাবুল ইসলাম বাড়ি থেকে বার হন, তিনি সরাসরি বলেন যে তিনি দল ছাড়ছেন এবং দল ছাড়ার পাশাপাশি আজকেই তিনি ফুরফুরা শরীফ যাবেন এবং ফুরফুরা শরীফ থেকে তিনি ফিরে আসবেন। এসে আগামী দিনের মধ্যে, আগামী কালকের মধ্যেই কিন্তু তিনি আইএসএফ এ যাচ্ছেন কিনা তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তিনি বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে অনিন্দিতা। দল আরাবুল ইসলামকে চিনতে পারলো না। 5 বার কেস খেয়েছি, 3 বার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজকে তৃণমূল থেকে রিজাইন দিচ্ছি। এখন কিছু বলবো না, এটা ঠিক সময় আমি বলবো। পরিস্থিতি মানে কি 2-1 দিনের মধ্যেই যেটা হবে সেটা হবে। এসআইআর এর নামবাদের মধ্যেই ঠাকুরনগরে মতুয়া মহামেলা। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে জমজমাট মেলা মতুয়াগড়ে। ঠাকুর বাড়িতে বিশেষ পুজো পাঠ, তিথিতে কামনা সাগরে পুণ্য স্নান মতুয়াদের। এবারই প্রথমবার মেলার আয়োজনে 3 মতুয়া সংগঠন। 45 লক্ষ ভক্ত সমাগম বলেই দাবি মমতা বালা ঠাকুরের। মতুয়া মহামেলাতেও ইস্যু, এসআইআর এর নাম বাদ, মতুয়াদের নাম বাদের সরব তৃণমূল কংগ্রেস। এক্স পোস্টে মতুয়াদের শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, মতুয়াদের নাম বাদে পাল্টা তোপ মমতা বালা ঠাকুরের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। মতুয়া মহামেলা, সেখানেও এবার ইস্যু হচ্ছে এসআইআর। তৃণমূল বিজেপি রীতিমতো তরজা, কি বলছে দুই দল? দেখো অনিন্দিতা, আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, যেখানে ইতিমধ্যেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব তিথি উপলক্ষে পুণ্য স্নান শুরু হয়েছে। আমি তোমাকে প্রাথমিকভাবে সেই চিত্র দেখানোর চেষ্টা করব যে মতুয়া ভক্তরা দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা এই কামনা সাগরে স্নান করছে এবং সেই স্নানের মধ্যেই তুমি যেটা বললে যে রাজনৈতিক তরজা, অর্থাৎ এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে দুই পক্ষের। মমতা ঠাকুর ইতিমধ্যেই দাবি করেছেন যে এসআইআরে অমিত শাহ ইতিমধ্যেই এই মতুয়া মেলা নিয়ে টুইট করেছেন, কিন্তু নির্বাচন আসন্ন সেই কারণেই অমিত শাহ টুইট করেছেন, তেমনই দাবি করেছেন তিনি। এবং এসআইআরে অনেক মতুয়ার নাম বাদ গিয়েছে, তার মতুয়ারাই তার বিচার করবে, তেমনও কিন্তু দাবি করেছেন মমতা ঠাকুর। অন্যদিকে শান্তনু ঠাকুরের স্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে এসআইআর নিয়ে কোনো প্রভাব মতুয়াদের মধ্যে নেই। এবং আজকের যে মেলা শুরু হচ্ছে, অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে, মধুকৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে আজকে থেকে আগামীকাল পর্যন্ত যে স্নান চলবে, দূর দূরান্ত থেকে, রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 40 থেকে 45 লক্ষ মতুয়া ভক্তরা আসবে বলে মনে করছেন। এবং ইতিমধ্যে এই মেলা নিয়ে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, এসআইআর নিয়ে মতুয়াদের নাম বাদ দেওয়া প্রসঙ্গে, তো ঠাকুরের যদি কেউ তাদের টুইট করে, যদি তাদের মহান মানব হিসেবে, ঐশ্বরিক শক্তি হিসেবে যদি সেটা আমরা মনে করে, আমরা তাদের সাধুবাদ জানাই। গতবার তো এটা করেনি, সেই মতুয়া ভক্তরা ভোটগুলো কেটে গেল, তখন তো উনি সেটা দেখেনি। আজকে যে যন্ত্রণা বুকে নিয়ে সেই মতো ধর্মের মানুষগুলো আজকে ঠাকুর বাড়িতে আসছে, উনি টুইট করেছে, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু গতবার করেনি, কারণ ইলেকশন ছিল না। যে ভক্তরা আপনি ভোট কেটে দিয়েছেন তাকে আগে ভোটের আগে অধিকার দিন, এর জবাবটা মতন আপনাকে দেন। পরিবহন দফতরের পুকুরে জমি হাঙর, রাতে মাটি ফেলে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। বারাসাতে পরিবহন দফতরের পুকুর দখলের অভিযোগ, জমি হাঙরের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ।
বারাসাতের কাজীপাড়ার টাকি রোড সংলগ্ন এলাকার ঘটনা। জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা এই কাজ করছেন? দেখো, কে বা কারা এই পুকুর ভরাট করছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু পরিবহন দপ্তরের পুকুর, সেই পুকুর বলা যেতে পারে বারাসাতের হৃৎপিণ্ড, সেখানেই সেই পুকুর ভরাট হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে, এবং ভারী ভারী ডাম্পারে অতিষ্ঠ সাধারণ মানুষ, এবং যে ডাম্পারে করে মাটি ভরাট করা হচ্ছে তার ফলে সেই টাকি রোডের অবস্থাও কিন্তু বেহাল। সেখানে প্রায় 3 থেকে 4 ইঞ্চি পুরো মাটির প্রলেপ, এবং বৃষ্টিতেই কিন্তু সেখানে একেবারে কাদায় কাদা পরিস্থিতি, এবং সেখানে প্রায় 50 থেকে 65টা পর্যন্ত বাইক পড়ে দুর্ঘটনার কবলে পড়েছে, বেশ কয়েকজনের হাত পা ভেঙেছে। ফলে কেন এই প্রশাসনের নজর এড়িয়ে, ফলে একেবারে সরকারি পুকুর সেখানে কারা ভরাট করছে ইতিমধ্যে কিন্তু কেউ সামনে আসছে না যে কারা ভরাট করছে, কিন্তু এলাকার মানুষ এ নিয়ে সত্য রয়েছেন। একেবারে জিয়াউল, এবং তারই প্রতিবাদে টাকি রোড অবরোধ বিক্ষোভ করছেন সেখানকার বাসিন্দারা। কি অভিযোগ করলেন তারা, শোনাবো। 15টা মতো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাইক পড়ে গেছে, ঠিক আছে। এই টাকি রোডে, হাই রোডের ওপরে এইভাবে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে, এইভাবে মাটিগুলো হাই রোডের ওপর, টাকি রোডের পড়ে আছে, এখানে সবাই দেখতে পাচ্ছে। এই দেখো, ইনি পড়েছে, এই দেখো আরেকটা বাইক পড়লো এখন, দেখুন এখানে দেখুন কিভাবে মাটিগুলো পড়ে আছে, দেখুন মাটি কি করছে, চিন্তা করুন, এখানে 15টা বাইক পড়লো, 15টা অ্যাক্সিডেন্ট হলো এখানে। আজকে আমি গিয়ে বলেও এসেছি যে কালকের মধ্যে মাটিগুলো তুলে নেবেন, এইখানে পুকুর ভর যাওয়া যাবে না। কার পারমিশনে পুকুর ভর হচ্ছে? তোর পরে কেউ যদি এটা চুরি করে, আমাকে বলে চুরি করবে না তো, নিশ্চয়ই ন্যাচারালি ওরা চুরি করার মতো কাজ করেছে। বালি মাফিয়ার দাপাদাপি, খালি হয়ে যাচ্ছে জল ঢাকার বুক। অভিযোগ, ধূপগুড়িতে রাত বাড়লেই শুরু অবাধে বালি লুট। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখান দিয়ে গিয়েছে জলঢাকা নদী। অভিযোগ, নদী থেকে চলছে অবৈধভাবে বালি লুট। নদী থেকে বালি তুলে পাচার ভিন রাজ্যে। নদীর বুকে ডাম্পার নামিয়ে বালি লুট। অভিযোগ, রাত বাড়লেই বাড়ে বালি মাফিয়ার দাপাদাপি। ময়নাগুড়ি, মেখলিগঞ্জ এবং ধূপগুড়ি, এই 3 থানা এলাকা থেকেই বালি লুটের অভিযোগ। 7টা-8টার সময় বড় বড় চেনওয়ালা, ডাবুওয়ালা যে গাড়িগুলো আছে, ওইলা নদীর উপরত আসিয়া অবৈধভাবে বালু তুলিয়া 150-200 ডাম্পার রদ করিয়া বানটার উপর দিয়ে যায়। গত বছরের ডিসেম্বর বালি পাচার রুখতে অভিযান চালান ময়নাগুড়ি বিএলআরও অফিসের আধিকারিকরা। তাদের উপর হামলা চালায় বালি পাচারকারীরা। স্থানীয়দের দাবি, এই ঘটনার পরও কেউ গ্রেফতার হয়নি, শুধু দিন 15 বন্ধ ছিল বালি চুরি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালি তোলায় নদীর গতিপথ বদলে যাচ্ছে, নদী ভাঙনের সম্ভাবনাও বাড়ছে। বর্ষা এলেই বাঁধ ভেঙে ভেসে যেতে পারে এলাকা। আমরা কি করিম, সারা রাতি 3-4খান গাড়ি ধরি বেড়ায়, মস্তান ধরি বেড়ায়। কয়েকদিন আগত একটা দাদা কবার গেছে বা বস্তার ঢুকিতেছে। এলা পুলিশ, বান ডিপার্টমেন্ট আমার চোখের সামনে এলা কাজ আছে, আমরা দেখি না। এটি বন্যা হয়েছে, জল ঢাকাত, ওটা কিছু অনেক লোক ভাসি গেছে। এই পরিস্থিতি যদি আমার গ্রাম মতো হয় তা আমরা কি করিম? তো হাত জোর করি অনুরোধ, উপর মহল থাকি যাতে এটা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল নেতাদের মদতে, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায়, দিদারভাবে যেখানে সরকারি খাদান নয় সেখানেও বালি তোলা হচ্ছে, এবং রাত্রি 9টা থেকে ভোর পর্যন্ত এইভাবে বালি তুলে অবৈধভাবে সেটাকে কারচুপি করে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস এইভাবে সরকারি সম্পত্তি বিনষ্ট করছে। যারা অবৈধ কাজ করে সেটা কোনো দলের হয় না, অবৈধ কাজ যারাই যুক্ত থাকে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। আগামীতে অবৈধ কোনো কাজের সাথে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে করা পদক্ষেপ। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। শিলিগুড়ির স্বাস্থ্যকেন্দ্রের নয়া ভবন শুরু হয়েছে কাজ। এখানে মিলবে ইনডোর এবং আউটডোর পরিষেবা। রাতেও থাকবেন ডাক্তার, থাকবে অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম। বরাদ্দ 1.5 কোটি টাকা। শিলিগুড়ির খড়িবাড়ি,
এখানকার বুড়াগঞ্জ এলাকার রাঙালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, বরাদ্দ হয়েছে 1.5 কোটি টাকা। এটি মূলত চা বাগান এলাকা। স্থানীয়দের দাবি, এখানে শুধু দিনের বেলায় চিকিৎসা হতো, রোগীকে ভর্তি রাখা যেত না, রাতে থাকতেন না কোনো চিকিৎসক। আগে আমাদের এখানে খালি আউটডোর ছিল, সকাল থেকে 1টা পর্যন্ত থাকতো, পরিষেবা চলতো। এখানে নতুন ভবন হচ্ছে, দিন রাতি আমাদের পরিষেবা পাবো, মানে আমাদের গ্রামবাসী অনেক উপকৃত হবে। এখানে খড়িবাড়ির রাঙালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকবেন 2 জন চিকিৎসক, 4 জন নার্স, থাকবে 10টি বেড, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। আউটডোর পরিষেবার পাশাপাশি ইনডোর পরিষেবাও মিলবে বলে দাবি। রাঙালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 9 মাসের মধ্যে ভবনটা তৈরি হবে। এখানে যে ডেলিভারি, সেটা ডেলিভারিটা হবে, নর্মাল যে পেশেন্ট ভর্তি থেকে যেমন পরিষেবা পায় সেটা পাবে। এখানে আউটডোর চলছে, এখানে ইনডোর হবে। একটি স্বাস্থ্য কেন্দ্র নতুন করে তৈরি হচ্ছে, যেখানে ডক্টররাও থাকবেন, নার্সরাও থাকবেন এবং সমস্ত রকম ট্রিটমেন্ট হবে। এখানে ফ্রিতে ব্লাড টেস্টগুলো হবে। স্থানীয়দের দাবি, এই স্বাস্থ্য কেন্দ্রে শুধু ছোটখাটো অসুখ হলে দেখানো যেত, অন্য কিছু হলে ছুটতে হতো নকশালবাড়ি হাসপাতালে অথবা খড়িবাড়ির হাসপাতালে। 10 থেকে 15 কিলোমিটার দূরে নিয়ে যেতে হতো রোগীদের। নতুন ভবন হলে এই ভোগান্তি মিটবে বলে আশাবাদী স্থানীয়রা। এখানে দুর্ঘটনা হলে পরে এর হসপিটাল নিয়ে যেতে যেতে অনেক সময় মারা যায়। আর একটা মেন সমস্যা হচ্ছে ডেলিভারি হওয়ার সময় এখান থেকে হয়তো আমাদের নকশালবাড়ি যেতে হয়, না হলে পরে আমাদেরকে খড়িবাড়ি নিয়ে যেতে হয়। অনেকটা আমাদের অসুবিধা হয়। এখন যে নতুন ভবনটা হচ্ছে, এতে আমাদের অনেক সুবিধা হবে। শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।